আজ বলবো পৌরাণিক যুগের ঋষিকা অনুসূয়ার কথা বলবো। অনুসূয়া ছিলেন মহর্ষি অত্রির পত্নী। তার নামের অর্থ ঈর্ষাহীন। তপস্যা, সদাচরণ ও অসীম ধৈর্যের তিনি হলেন আদর্শ নারী, গৃহলক্ষ্মী, যার খ্যাতি দেবলোক পর্যন্ত পৌঁছে যায়। অনুসূয়ার খ্যাতিতে দেবলোকের বিস্ময় জেগে ওঠে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর নিজেরা পরীক্ষা নেওয়ার জন্য মর্তে নামেন এবং ভিক্ষু রূপে দেবতারা তার কাছে যায়। তার কাছে যেতে বলতে অনুসূয়ার কাছে যায় এবং অদ্ভুত শর্তে ভিক্ষা চাইলেন, যাতে বসনা খুলে তাদেরকে ভিক্ষা দিতে হবে। এই কথা শুনে অনুসূয়া বিচলিত হলেন না। তার তপস্যাই ছিল যে কোনো বিপদে বিচলিত না হওয়া। তার তপস্যা শক্তি এত গভীর ছিল যে তিনি 3 ভিক্ষুককে শিশুরূপে রূপান্তরিত করলেন। এই শক্তি ছিল পবিত্রতা, ধর্ম ও সংযমের ফল। তিনি মাতৃস্নেহে সেবা করতে লাগলেন তাদের। দেবলোক তো কেঁপে উঠল এই খবর শুনে, এই অলৌকিক ঘটনার কথা শুনে। তখন দেবীরা তাকে অনুনয় বিনয় করতে লাগলেন। সেই দেবীরা হচ্ছেন কে? 3 জন, সরস্বতী, লক্ষ্মী ও পার্বতী। অনুরোধ করলেন যে ওদের আগের রূপে রূপান্তরিত করে দেওয়া হোক। 3 মহাদেব আবার নিজেদের স্বরূপে ফিরে আসেন এবং ফলস্বরূপ অনুসূয়া পেলেন দত্তাত্রেয় নামে একটি সন্তানের বর। অনুসূয়ার আশ্রমে শিক্ষাদান করতেন, মানুষের সেবা করেছেন। অনুসূয়া শুধু এক পৌরাণিক চরিত্র নন, তিনি ভারতীয় দর্শনের এক চিরন্তন মূল্যবোধ, স্ত্রীর সম্মান, মাতৃশক্তি এবং ধর্মে অটল রক্ষিকা।